আলাইকুম রাহমাতুল্লাহ। কে ভাই তুমি? কোথায় গিয়েছিলে এত রাতে? এই তো নাইট ক্লাবে গেছিলাম, বন্ধুদের সাথে আড্ডা মাড্ডা দিলাম, পার্টি মার্টি করলাম। ফিরতে দেরি হয়ে গেছে, এখন বাসা দিয়ে যাচ্ছি। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, পাশেই মসজিদ। চলো আমরা নামাজটা সেরে ফেলি, তারপরে যেয়ে বাসার দিক। আরে না, কি বলে মোল্লাই, নামাজ পড়ো আমি? কেন ভাই, তুমি কি মুসলমান নন? আরে রাখো তোমার মুসলমান, তোমার মতো বোকা নাকি আমি? ছোট্ট একটা জীবন নিয়ে আসো খালি নামাজ নিয়ে। আরে মিয়া, পরকাল বলতে কিচ্ছু নাই। নামাজ নামাজ না করে আমার মতো জীবন রে উপভোগ করো, যাও। ইন্না লিল্লাহ। এভাবে বলে না ভাই, তাহলে ঈমান হারা হয়ে যাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার কথা আমি শুনলাম। এখন আমার দুইটা কথা তোমার শুনতে হবে। দয়া করে একটু দাঁড়াও ভাই। ধরো, তোমার আমার জিন্দেগি সমান সমান আয়ু হলো। এখন আমি চললাম আমার ইসলাম মোতাবেক নামাজ কালাম রোজা হজ জাকাত ইত্যাদি করে, আর তুমি কি করলা? নাচ গান আনন্দ ফুর্তি মোজ মাস্তি ইত্যাদি করে তোমার জিন্দেগি পার করলা। তো দিন শেষে আমরা দুজনেই কিন্তু জিন্দেগি পার করে ফেললাম। এই ছোট্ট জিন্দেগি যে আমরা এইভাবে পার করলাম, এখন মরার পরে আমাদের হাদিস অনুসারে যদি আমার ইসলাম সঠিক হয়, আর মরার পরে যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মেনে জীবন পার করে, তাদের জন্য যে জান্নাতের উচ্চ মাকাম তৈরি করে রেখেছেন আল্লাহ, সেই জান্নাতের অধিকারী তো আমি হব। আর যারা বেদিন বেঈমানের মতো চলেছে, নামাজ রোজা পালন করেনি, ইসলামের কথা মতো চলেনি, তাদের জন্য যে জাহান্নাম নির্ধারিত করেছে, যার মধ্যে কঠিন আযাবের ব্যবস্থা করা হয়েছে, তুমি তো সেই জাহান্নামে যেয়ে পড়বা। একবার কি চিন্তা করেছো? যদি এরকমটাই হয়, আমি তো সুখেই থাকবো, তবে তোমার গতিটা কি হবে? না না না, এভাবে তো ভেবে দেখিনি। আমি তো ভুল পথে আছি, আর এভাবে থাকা যাবে না। আমি এই মুহূর্তে তওবা করতেছি, আর ভুল পথে চলবো না। আমি এখন থেকে ইসলাম তরিকায় জীবন চালাবো, আর ভুল পথে থাকবো না। চলেন ভাই, নামাজটা শেষ করে আসি। মাশাআল্লাহ ভাই, শুনে খুব খুশি হলাম, মনটা ভরে গেল আমার। চলুন নামাজটা শেষ করে আসি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চোখ খুলে দেওয়ার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই, ইসলামের পথে দিনের পথে আসার জন্য।